আছে, সে অনুযায়ী ভাই আপনার কাছ থেকে মানে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড আউটপুট নাই ভাই। আপনার কাছ থেকে এই পারফরমেন্স আনএক্সপেক্টেড ভাই। আপনার কাছ থেকে অনেক বেটার কিছু আমি এক্সপেক্ট করছিলাম, অন্তত সবার থেকে আপনি অনেক জি ভাই। অ্যাডভান্স থাকবেন, অনেক অ্যাডভান্স থাকবেন। আমি আসলে অনেক বেটার কিছু এক্সপেক্ট করছি না আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে এই পারফরমেন্স আমি এক্সপেক্ট করিনি। আপনি এত রিসার্চ করতেছেন, এত পড়াশোনা করতেছেন, এত কষ্ট করতেছেন, করে আপনার গিগই মনে করেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা সত্যি আনএক্সপেক্টেড ভাই এখন আউটপুট নাই ভাই। আমি দেখি ভাই, আমি আর কি ইয়ে করবো ভাই, আমি নিজে হতাশ ভাই। ওইটা ওভারকাম করেন ভাই, কারণ আপনি এখানে যতজন আছেন তার মধ্যে মনে করেন যে এলআই ভাই আর হচ্ছে যে মোসাদ্দেক ভাই, আপনার দুজন একটু নোন পারসন, তো আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনটা থাকবে ওই রকমই, ঠিক আছে? মানুষের কথাবার্তা, একটা মানুষের কথা শুনলেই বোঝা যায় যে সে কতটুকু জানে কতটুকু জানে না। তো আপনারা দুজন যথেষ্ট পরিমাণে জানেন, মানে বেসিক জিনিসগুলো অন্তত আপনাদের ক্লিয়ার, ঠিক আছে? মানে কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার, হয়তো বা একটু যে জানেন না কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার, আপনার সহজে ক্যাপচার করতে পারেন, মানে জিনিসগুলো সম্পর্কে যদি একটু ধারণা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু অ্যাডভান্টেজ পাচ্ছেন, সেহেতু আপনাদের কাছ থেকে আউটপুটটা আরও বেস্ট পাও মানে কথা ছিল। এই পারফরমেন্সে আসলে আমি খুবই আনহ্যাপি আপনাদের উপরে। মোসাদ্দেক ভাইয়েরও কোনো আউটপুট নাই, মোসাদ্দেক ভাইও খুব একদম সাইলেন্ট মুডে আছে। আমি জানি না কি কারণ, বা উনি কেন সাইলেন্ট মুডে আছে, বা এখনও ওনার কোনো ঝলক দেখতেছি না। আমি আসলে খুবই আপসেট আপনাদের দুজনের উপর। কিছু যদি কেউ বলে আমার কাছে, ডিভাইডার ক্যাসপারেসকে না, ক্যাসপারসকি ভালো, এটাই ভালো কিন্তু আমি সবগুলোর থেকে। আচ্ছা, গেস্ট পোস্টিং হচ্ছে আপনারা এই যে এইভাবে খুঁজে বের করবেন কীভাবে গেস্ট পোস্ট। এই যে এইখানে আপনার রাইট টু ওয়াচই থাকবে, এখানে হচ্ছে আপনার নিউজ দিবেন। তারপরে যে ওয়েবসাইট দেখাইলাম, এইখানে দেখেন এই যে রাইট টু ওয়াচ, আমাদের এখানে বলছে রাইট টু ওয়াচের মধ্যে এইটা ছাড়াও এই কিওয়ার্ডটাও দিতে পারেন, গেস্ট পোস্ট দিতে পারেন, তারপরে গেস্ট আর্টিকেল দিতে পারেন, গেস্ট আর্টিকেল অপরচুনিটি দিতে পারেন। এই জায়গার মধ্যে এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, এটা মডিফাই করতে পারেন। এই যে আর্টিকেল, এই কিওয়ার্ডও মডিফাই করতে পারেন, এটা তো মডিফাই করতে হবে, আর এটা তো আপনার নিশ রিলেটেড হইতেই হবে এটা। হ্যাঁ, আর এই জায়গার মধ্যে এই যে এইখানে যে জিনিসগুলো দিচ্ছে, এই জিনিসগুলো আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা ট্রাই করতে পারেন। এভাবে হচ্ছে যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট খুঁজে, যত বেশি ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন ফ্রিতে গেস্ট পোস্ট করার জন্য, তত বেশি আপনার জন্য বেনিফিট, তত বেশি আপনার প্রফিট, ঠিক আছে? আর আর্টিকেল পোস্ট করলে ওই ওয়েবসাইটগুলো কী হবে, ওই ওয়েবসাইটগুলো ভিজিটর আসবে, যত আর্টিকেল হবে তত বেশি ভিজিটর আসবে, ওই ওয়েবসাইটের লাভ আপনারও লাভ। ওই ওয়েবসাইটেও ভিজিটর পাচ্ছে, নির্দিষ্ট কিওয়ার্ডের অপটিমাইজ কন্টেন্টের আন্ডারে ওই ওয়েবসাইটেও কন্টেন্ট পাচ্ছে, আর ট্রাফিক পাচ্ছে, আপনিও ট্রাফিক পাচ্ছেন, এতে আপনারও লাভ ও ওনারও লাভ, ওর তো লস নেই। ও লস হচ্ছে, ওর তো ট্রাফিক বাড়তেছে, ফ্রি আর্টিকেল ওকে কিনতে হচ্ছে না। আর্টিকেল একটা যেখানে 1000-1500 ওয়াটের আর্টিকেল $10-15 কিনতে হয়, আপনি যদি সেরকম আর্টিকেল লিখতে পারেন, খুব অপটিমাইজ আর্টিকেল লিখতে পারেন, তাহলে তো আপনার $10-15 খরচ হচ্ছে না, ওর $10-15 খরচ হচ্ছে না, ও তাহলে আপনাকে পাবলিশ করতে দিলেও তো কোনো প্রবলেম নেই, বুঝছেন? জি ভাইয়া, বুঝলাম। দেখেন গেস্ট পোস্টিং এর কিছু, আমি কি বেরোচ্ছি ঢুকতেছি, ওরে মিঠুন দাদা আসছে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা আর্নিং করতেছেন, যেভাবেই আর্নিং করেন না কেন, সাথী আপু আপনার রিভিউ কেন না, এটা একটু ইয়া করেন, বাইরের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, বাইরের কি ওয়াটার অ্যাকসেপ্ট করছে আপু? সাথী ভাই আছে বলতেছেন? হ্যাঁ, সাথী আপু আপনাকে বলতেছে, বায়ার যদি অর্ডার অ্যাকসেপ্ট করে থাকে বা অ্যাকসেপ্ট করে না থাকে, তাহলে বায়ারকে মেসেজ দেন, আপনাকে যেন একটা 5 স্টার রিভিউ দেয়, ঠিক আছে? বায়ারকে বলেন আমাকে একটা 5 স্টার রিভিউ দাও, আমিও তোমাকে একটা 5 স্টার রিভিউ দিচ্ছি। আমার তো আসলে আমি তো আসলে নিউ সেলার, আমার আসলে রিভিউটাই বেশি প্রয়োজন, ঠিক আছে? আমি কি সার্ভিস দিচ্ছি না দিচ্ছি এটা প্রয়োজন নয়, আমার রিভিউটা প্রয়োজন। বায়ারকে মেসেজ দেন, ঠিক আছে?
আর এটা সময় পার হয়ে আচ্ছা। গেলে, সময় পার হয়ে গেলে 24 ঘন্টার পরে কিন্তু আর সে রিভিউ দিতে পারবে না আপনাকে, ঠিক আছে? 24 ঘন্টা পার হয়ে গেলে রিভিউ দিতে পারবে না। সে যদি আচ্ছা। অর্ডার অ্যাকসেপ্ট করে থাকে তাহলে 24 ঘন্টা পরে কিন্তু সে রিভিউ দিতে পারবে না, আপনার কিন্তু কোনো লাভ হইলো না তাহলে, ঠিক আছে? একটা কথা বলেন। ভাইয়া ওই যে রিভিউ কি ভাইয়া ওই চ্যাটের মধ্যে লিখলে ফাইবার কোনো রকম কোনো কিছু মনে করবে না না? না না, কিছু মনে করবো না। মানে একটু 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 টেকনিক্যালি বলবেন যে তোমার যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে প্লিজ তুমি আমাকে একটা গুড রিভিউ দিও, বা তুমি আমাকে 5 স্টার দিও, বা গুড রেটিং দিও। আর যদি তোমার পছন্দ না হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলিও, আমি তোমার কাজটা আবার করে দিব, বা হচ্ছে যে আমি তোমাকে রিভিশন দিব। যতবার তোমার পছন্দ হয় না আমি তোমাকে রিভিশন দিব, কিন্তু তুমি আমাকে রেটিং খারাপ দিও না, আমাকে অন্তত 5 স্টার রেটিং দিও, এরকম করে বলবেন ভাইয়াতে। ভাইয়া দিবি ওটা ওটা আচ্ছা, এটা যখন সাবমিট করা হবে কোনো কাজ তখনই এই ধরনের চ্যাট করা যাবে, তাই না? হ্যাঁ, মানে বলে দেওয়া যাবে মেসেজ। সাবমিট করার সময় ওটা বলে দিবেন, বা সাবমিট করার পর যতক্ষণ পর্যন্ত সে অর্ডারটা অ্যাকসেপ্ট করে না ততক্ষণ পর্যন্ত তার সাথে আপনি কথা বলতে পারেন। অর্ডার অ্যাকসেপ্ট করার পরেও কথা বলতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই আপনাকে রিভিউটা দিতে হবে, বা নাহলে পরে আর রিভিউ দিতে পারবে না, বুঝতে পারছেন? আচ্ছা ভাই ঠিক আছে, আমি কথা বলতেছি, মেসেজ করতেছি। আর আপনারা যারা এই আর্নিং করতেছেন, আমি তাদেরকে একটা গুগল ফর্ম দিব, তারা তাদের আর্নিং এর স্ক্রিনশটগুলো ওইখানে আপলোড দিবেন, ঠিক আছে? এটা একটা মিনিস্ট্রির ডিরেক্ট ওয়েবসাইট, যারা আর্নিং করবেন শুধুমাত্র তাদেরকে দিব। তারা ওখানে যেখান থেকে হোক না কেন, যাই আর্নিং হোক প্রতিদিন ওখানে স্ক্রিনশট, মানে যা আর্নিং করবেন ওখানে স্ক্রিনশটগুলো সাবমিট করতে হবে আপনাদের। কারণ স্ক্রিনশটগুলো সাবমিট না করলে তাহলে তারা আপনাদেরকে কীভাবে হচ্ছে যে ব্যাচ থেকে দিবে। যারা আর্নিং করতেছেন তাদের আমি একটা মিনিস্ট্রির ওয়েবসাইট লিঙ্ক দিব, ওই লিঙ্কের মধ্যে আপনারা হচ্ছে যে ডিটেলস লিখে আপনাদের আর্নিং স্ক্রিনশটগুলো সাবমিট করবেন, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। ভাই, আমি 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি, নামাজটা পড়ে আসি। আচ্ছা, তারপরে এখানে আছে কন্টেন্ট রাইটিং এর কিছু বা গেস্ট পোস্টিং কিছু গাইডলাইন আছে, যেমন কন্টেন্ট শুড বি ইউনিক হইতে হবে, তারপরে 100% অরিজিনাল কন্টেন্ট হইতে হবে, আবার হচ্ছে পেইড টুলস দিয়ে যেটা উল্লেখ করে দিচ্ছে, পেইড টুলস উই ডু ইউজ পেইড টুলস টু চেক কন্টেন্ট ইউনিকনেস, ঠিক আছে? পেইড টুলস দিয়ে চেক করলে এগুলো সব বের হয়ে আসে, প্রত্যেকে চেক করছেন না করছেন, আর ফ্রি টুলস দিয়ে এটা বেরোয় আসে না। তারপরে হচ্ছে আপনার কন্টেন্টের হচ্ছে মেটা ট্যাগ ডিসক্রিপশন এগুলো থাকতে হবে, মিনিমাম 1000 থেকে 1200 ওয়ার্ডের কন্টেন্ট হইতে হবে, তারপরে অন পেজ অপটিমাইজ হইতে হবে, হেডলাইন থাকতে হবে, বুলেটস যেটা বোল্ড বলি বুলেটস থাকতে হবে, 220 ওয়ার্ডের করে সেন্টেন্স হইতে হবে সর্বোচ্চ, তারপরে ইমেজ থাকতে হবে, ইনফোগ্রাফি থাকতে হবে, গিফট থাকতে হবে, তারপরে বলছে কতদিনের মধ্যে অ্যাপ্রোচ করবে, এই যে হচ্ছে রিকোয়ারমেন্ট, এরকম রিকোয়ারমেন্ট থাকবে গেস্ট পোস্টিং, এরকমই রিকোয়ারমেন্ট থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে? এটাই হচ্ছে মানে কমন রিকোয়ারমেন্ট, যে তোমার আপনার হচ্ছে যে 1200 ওয়ার্ড থাকতে হবে, 2-3 দিন, তারপর হচ্ছে যে অর্গানিক হইতে হবে, এই জিনিসগুলো হচ্ছে কমন। আচ্ছা গেল। আচ্ছা, ব্লগ কমেন্ট কীভাবে খুঁজে বের করবেন? ব্লগ কমেন্ট খুঁজে বের করবেন আপনি হচ্ছে এই যে দেখেন সার্চ কমেন্ট, এই যে দেখেন দেন কোন কোন ব্লগ সাইট আছে যে ব্লগ নিশ রিলেটেড, এই যে আপনার এটা থাকবে ব্লগ লিভ কমেন্ট বা রিপ্লাই বা লিভ রিপ্লাই, এই যে দেখেন এখানে থাকবে রিপ্লাই বা লিভ রিপ্লাই, এই যে দেখেন কমেন্ট টেক্সট, এই টাইপের ওয়ার্ডগুলো থাকবে, সাবমিট ইউর কমেন্ট, এই জিনিসটাও এখানে আপনি লিখতে পারেন। কমেন্ট লিভ ব্লগ, এখানে লিখে সাবমিট ইউর কমেন্ট লিখতে পারেন, বা রিপ্লাই লিখতে পারেন, বা কমেন্ট টেক্সট লিখতে পারেন, বা শুধু কমেন্ট লিখতে পারেন, শুধু রিপ্লাই লিখতে পারেন। এরকম লিখে লিখে এই কিওয়ার্ডগুলো চেঞ্জ করে করে আপনাকে যেসব ব্লগ সাইটের মধ্যে আপনারা কমেন্ট করতে পারবেন ওই ব্লগগুলো বের করতে পারেন। ওই ব্লগগুলো বের করে ওখানে যদি সাইন আপ করার প্রয়োজন হয়
তাহলে সাইন আপ করবেন। যদি সাইন আপ করার প্রয়োজন না হয় তাহলে সাইন আপ না করেই হচ্ছে যে আপনারা সাইন আপ না করে ওখানে আপনারা কন্টেন্ট পাবলিশ করে দেবেন, বা ওই যে কমেন্ট করে দেখাচ্ছিলাম সেই কমেন্টটা করতে পারবেন। তো ব্লগ কমেন্টে আমি আপনাদেরকে দুই রকম প্যাটার্ন দেখাচ্ছিলাম, একটা টেক্সট, নেম, ইমেল, ওয়েবসাইট দিয়ে সাবমিট করতে হবে, আরেকটা দেখাচ্ছিলাম যেটাতে এই ওয়েবসাইট দেওয়া যাবে সেটাতে আপনাকে অ্যাঙ্কর টেক্সট করে দিতে হবে। ঠিক আছে, এই তো গেল ব্লগ কমেন্ট। তারপরে হচ্ছে লিঙ্ক ব্রোকেন বা ব্রোকেন লিঙ্ক, লিঙ্ক ফ্রম ব্রোকেন লিঙ্ক। আচ্ছা, লিঙ্ক ফ্রম ব্রোকেন লিঙ্ক সম্পর্কে আইডিয়া আছে কারো? হ্যালো, জি ভাই বলেন, আমার আইডি 404 দেখছেন আপনারা? 404 কোনো ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটের মধ্যে 404 দেখায়। জি ভাই দেখছি। সবাই দেখছেন? ভাই এগুলো করতে তো ভাই ফ্রি টুলস কম ভাই, ভাই পেইড টুলে অনেক বেশি, তাই না? কোনটার কথা বলতেছেন ভাই? রোপন ভাই কোনটার কথা বলতেছেন? ভাই ভাই আমি এসিও কথা বলতেছি। মানে আমি বুঝতে পারতেছি না কোনটার কথা। এই যে ব্রোকেন লিঙ্ক চেকের জন্য জি ভাই, ব্রোকেন লিঙ্ক চেকের জন্য না, ফ্রি টুলস হতো। এই যে আমি যাচ্ছি ওই সেকশনে যাচ্ছি। 404 দেখছেন আপনারা? 404 রোপন ভাই 404 দেখছেন? আমি দেখি নাই ভাই। জি ভাই এইটার সাথে ভাই আমি অনেক সম্পৃক্ত ভাই। 404 ভাই নট ফাউন্ড দেখায় মাঝে মাঝে। এটা তো মনে হয় আপনি ওই যে আপনি মনে হয় কয়েক জায়গায় এই জিনিসটা দেখছেন। সেটা হচ্ছে যে আপনার ইয়াল্পে দেখছেন, তারপরে পিন্টারেস্টে দেখছেন, তারপরে আর কোথায় দেখছেন? ও মাইক্রো ওয়ার্কার্সও দেখছেন মনে হয় নাকি? জি ভাই মাইক্রো ওয়ার্কার দেখছি ভাই। ভিপিএন ভাই, ভাই যখন ভাই ভিপিএন কানেক্ট থাকে না ভাই তখন দেখা যায় ভাই 404 নট ফাউন্ড। 404 মানে হচ্ছে যে ওই ওয়েবসাইটটাকে খুঁজে পায় না, কোনো একটা আইপির আন্ডারে বা কোনো একটা নির্দিষ্ট ইয়েতে ওই ওয়েবসাইটটাকে খুঁজে পায় না। দুইটা কারণে এটা হয়। আইপি প্রবলেমের কারণে এটা একটা হয়, আর একটা হয় হচ্ছে আপনার ওই ওয়েবসাইট, ওই লিঙ্কের যে ওয়েবসাইটটা ছিল বা যে লিঙ্কটা ছিল ওয়েবসাইটের মধ্যে, যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটার পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে বা রিমুভ করে দেওয়া হয়েছে। এই কারণে ওটা 404 দেখাচ্ছে, মানে ওটা অনুপস্থিত দেখাচ্ছে। জি ভাই, আমার পিসি থেকে মাইক্রো ওয়ার্কারে ঢুকতে গেলে 404 আসে ভাই। এটা এই যে দুইটা প্রবলেমের কারণে দেখায়, এক আইপি প্রবলেমের কারণে দেখায়, আর একটা হচ্ছে আপনার ওই ওয়েবসাইট যদি ওই ওয়েবসাইটটা যদি আপনার ওই যে ইউআরএলটা ছিল ওই ইউআরএলে যদি আর্টিকেলটা রিমুভ করে দেয় তাহলে 404 দেখায়। তো 404 যেটা দেখায়, তো আমরা কি করতে পারি? আমরা করতে পারি হচ্ছে এই যে যেসব ব্রোকেন লিঙ্ক, এগুলোকে বলে ব্রোকেন লিঙ্ক। তো একটা ওয়েবসাইটের মধ্যে যে ব্রোকেন লিঙ্কসগুলো থাকবে, এই ব্রোকেন বা একটা ওয়েবসাইট সাপোজ মনে করেন যে আপনার ওই যে এই ওয়েবসাইটটা, এই যে healthcareblog.net, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার কিছু ব্রোকেন লিঙ্কস খুঁজে বের করলাম যে এই ওয়েবসাইটটার মধ্যে কিছু লিঙ্ক আপ করা আছে যেগুলো ব্রোকেন লিঙ্ক। আমরা ওগুলো ফাইন্ড আউট করে ওই লিঙ্কগুলো রিমুভ করে দিতে পারি, অথবা ওই লিঙ্কগুলোর মধ্যে নতুন লিঙ্ক রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, অনেকের দেখবেন যে ফেসবুক আইকনে ক্লিক করলে 404 দেখায়, তার কারণটা হচ্ছে যে ফেসবুক পেজ নট ফাউন্ড দেখায়, 404 দেখায়, এরকম আছে। তো এর কারণটা হচ্ছে এটা করতে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যে ব্রোকেন লিঙ্কগুলো বের করে কোন কোন লিঙ্ক ব্রোক আছে এই ব্রোকেন লিঙ্কগুলো বের করে ওই ব্রোকেন লিঙ্কগুলো আমরা রিপ্লেস করে দিতে পারি আর রিমুভ করে দিতে পারি। আরেকটা করতে পারি, এই ওয়েবসাইট যেই ওয়েবসাইটের মধ্যে ব্যাকিং, আমার কথা কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে মানে ইন্টারনাল ওয়েবসাইট, আর এটা হচ্ছে এক্সটার্নাল ওয়েবসাইট। এক্সটার্নাল ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটে যে জায়গায় এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক করছে ওই সাইটের মধ্যে বা ওই লিঙ্কের মধ্যে যেই জায়গায় এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করা আছে ওই ব্যাকলিঙ্কগুলো যে ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে ওগুলো ফাইন্ড আউট করে ওগুলো রিমুভ করে দিতে পারি বা ওখানে রিপ্লেস করে দিতে পারি। তো এটার জন্য ফ্রি টুলসই আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নাই।
আপনাদেরকে অনেক দিন আগে আমি একটা টুলস দিছিলাম, smallseo.tools.com, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? জি ভাই। জি ভাই, শোনা শোনা লাগতেছে। চেনা চেনা লাগতেছে না? তবুও চেনা। রোহন ভাই শুনতে পারলেন কি বললাম? হ্যাঁ, তবু অচেনা না, একটু চেনা ছিল। আচ্ছা, এইখানে দেখেন, এখানে অনেক এসইওর, অনলাইন এসইওর মধ্যে যা টুলস দরকার, এখানে টুলসের গাড়ি আছে। এই ওয়েবসাইট সম্পর্কে যদি চিনাইতে যাই, এই ওয়েবসাইট চিনাইতে আমার 7 দিন লাগবে আপনাদের। এই ওয়েবসাইটের প্রত্যেকটা টুলসের কাজ দেখাইতে আমার তো মনে করেন যে 1 মাস লাগে যাবে। থাক, আমি ওইসব জিনিসে যাচ্ছি না। আমি দেখাই, এখানে দেখেন টেক্সট কন্টেন্ট টুলস আছে, রিরাইট, প্লাগরিজম চেকার, গ্রামার চেকার, ওয়ার্ড কাউন্টার, এগুলা অজস্র টুলস আছে। ইমেজ এডিটিং টুলস আছে, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, হ্যান ত্যান হাবি জাবি যা মন চায় তাই করতে পারবেন, ক্রপ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, পিএনজি, জেপিজি, অনেক কিছু করতে পারেন। কিওয়ার্ড টুলস, যেখানে আপনাদেরকে কিওয়ার্ড টুলস দেখাচ্ছিলাম, কিওয়ার্ড টুলস আছে। তা আমরা আমাদের যে টুলসের কাজ করবো আমরা, সেটা হচ্ছে ব্যাকলিংক টুলস। এই দেখেন ব্যাকলিংক টুলস দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে জি, দেখা যাচ্ছে। এই যে ব্যাকলিংক টুলস, এই ব্যাকলিংক টুলসের মধ্যে দেখেন এই যে ব্যাকলিংক চেকার, যেটা আমরা এইচআরএফ দিয়ে করছি, দা হস দিয়ে করছি ব্যাকলিংক চেকার। তারপরে ব্যাকলিংক মেকার আছে, তারপরে ওয়েবসাইট ব্রোকেন লিঙ্ক চেকার। দেখছেন এই ওয়েবসাইটটার কোন কোন লিঙ্ক ব্রোক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে কোনগুলো ব্রোকেন লিঙ্ক আছে, এটাই টুলসের মাধ্যমে বের করা যাচ্ছে। তারপরে আবার আছে যে ব্রোকেন লিঙ্ক চেকার, মানে কোন কোন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কোথায় কোথায়, মানে ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক, আর এটা দিবে হচ্ছে যে এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক। ঠিক আছে, তারপরে এখানে আরো কি দিবে, আরো দিবে হচ্ছে ব্যাকলিংক কম্পিটিটর দিবে, তারপরে লিঙ্ক প্রাইস ক্যালকুলেটর দিবে, তারপরে ওয়েবসাইট লিঙ্ক অ্যানালাইজ দিবে, অ্যাঙ্কর টেক্সটও দিবে, অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন, মানে অনেক টুলস। এগুলো টুলসের কাজ আমি নিজেও জানি না। ঠিক আছে, এই সাইটের মধ্যে যত টুলস দেখেন, কতগুলো টুলস দেখাচ্ছে। ভাই ব্যাকলিংক মেকার বলতে কি ভাই, একটা ওয়েবসাইটের লিংক দিলে সেইটা কি অটোমেটিক অনেকগুলো লিংক করে দিবে নাকি ভাই বিভিন্ন আমি নামে? নিজেও জানি না, এখন এটা দেখতে হবে আসলে।